গুড মর্নিং। বলো বেটা, গুড মর্নিং। মর্নিং। আমার এখনো মর্নিং স্টার্ট হয়নি। সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও আজকে খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, ঘড়ির কাঁটা এখন ঠিক 6:44 ঘরে, আর আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি রাতুলের চোখটা যে চেক আপ করানোর কথা ছিল, সেই চেক আপটা করানোর জন্য চুচুড়া। কিন্তু মনে অনেক অভিসন্ধি রয়েছে, কি বলো? তো যাই হোক, জানি না সেই অভিসন্ধিটা পূরণ হবে কিনা। মনে প্রবল ধীরে প্রকাশ্য, হ্যাঁ, মনে প্রবল ইচ্ছে নিয়ে আমরা এগোচ্ছি। বাড়ি থেকে তো বেরোই, কারণ ডাক্তার দেখানোর ব্যাপার সব থেকে বড় কথা, সেটা তো আমাদের হাতে নেই, তাই না বলো? কত দেরি হবে কি হবে জানি না, তবে যাই হোক না কেন মনের ইচ্ছেটা প্রবল রয়েছে দুজনেরই, মানে তিনজনেরই। তো সেই জন্য আমরা সেই মনের অভিসন্ধি নিয়ে এগোচ্ছি। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক অনেক বেশি প্রিয় হয়ে উঠবে আমাদের এই মনের অভিসন্ধির কারণে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো মনের ঘরে টুম্পার সাথে। এখন আমাদের ট্রেন কটায়? 8:02। 8:02 ট্রেন। আমরা রেডি হয়ে গেছি অলরেডি, অনেকক্ষণ আগে উঠেছি। যেটুকু যা কাজকর্ম ছিল, যেহেতু কয়েকদিন হলো বন্দনা আসছে না, তাই নিজের কাজকর্ম সেরে, পুজো মিটিয়ে, স্নান সেরে তিনজনেই রেডি। আমি আর রাতুল কিছু খাইনি, ওকে একটু ছাতুর শরবত অল্প হাফ গ্লাস বানিয়ে দিলাম। আর চলো, এই তো গেল চা খাওয়ার গল্প, শেষ হয়ে গেছে। এই তো গেল আজকের সকালটা শুরুর গল্প। তো সারাটা দিন সঙ্গে থাকো, আমারও ভালো লাগবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই যে আমার ছেলে রেডি হয়ে শুয়ে আছে, সিম্পল লুক, তাই তো বাবা? কি ভোগা ভুগেছো বাবা, সেই যখন চোখে কষ্ট পেয়েছে তখন নিয়ে গেছি। আর এই আজকে আবার চেক আপের জন্য, আগেই বলেছিল, আমাদের কয়েকটা দিন দেরি হয়ে গেল বিভিন্ন কারণে, রাতুলের সময়ের অভাবে। সব থেকে বড় কথা, আমাদের ফ্যামিলির সব থেকে বিজি ম্যান। বিজি তো তুমি, তোর সময়ের অভাবে। চুলটা পুরো ভেজা, তাই ভাবছি যদি এত সকাল সকাল একদম ভালোভাবে স্নান করা, বুঝতে পারবো, টের পাচ্ছি এর মধ্যে হ্যাঁচো আরম্ভ হয়ে গেল। তো চুলটা একটু শুকিয়ে গেলে কি হবে, একটু বেঁধে সেধে যেতে পারবো, কারণ আমার খুব গরম করে ভাই। একটু এই চুল আবার এই মানে ঘাড়ের কাছে আমি নুড়ি করে ঝুলিয়ে রাখতে পারি না, সেই জন্য বেশি গরম করে। তখন আমার কারোর দেখলে গরম করে, তাহলে নিজের সহ্য হয় কারোর। চলো চুলটা শুকাই, হাওয়ায় বসে না বেশ ভালো লাগছে। আর আমাদের এই ঘরটা খুব ঠান্ডা, তো সেই কারণে আরো বেশি ভালো লাগছে। খুব আনন্দ হচ্ছে জানো তো, খুব 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 আনন্দ হচ্ছে। শুধু বেরোচ্ছি একসাথে সেই জন্যই না, রাতুলের চোখটা ভালো আছে তার জন্য একবার চেক আপে যাচ্ছি। আলটিমেটলি ডাক্তারবাবু আজকে বলবেন ওর চোখের কন্ডিশন, সেটাও একটা কারণ। আর তার সাথে ওই যে আরও অন্য কারণ রয়েছে। সঙ্গে থাকো, ক্রমশ প্রকাশ্য। চুলটা আঁচড়ে নিচ্ছি, একে তো বাইকে যেতে হবে, তার উপর চুলটা একেবারে উলিখেপি হয়ে যাব। একেবারে আঁচড়ে নিয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, চশমাটা মুছে দাওনি? কোথাও আমি গেলে চশমাটার দায়িত্ব নেই আমার বরমশাই। সো আই এম রেডি। আমার ব্যাগ কই? এই তো সাজানো চলছে, তাই তো? এটা সাজানো অ্যাকচুয়ালি না, প্রয়োজন। ভুলে গেছিলাম। যবে থেকে হাতে শাঁখা পলা নোয়া উঠেছে, তবে থেকে এটার কদর নয়, অ্যাকচুয়ালি সময়ের কদর কখনোই কমে না। এইটা পড়ার অভ্যেস চলে গেছে, কারণ আমার শাঁখা পলার সাথে একটু ঘড়ি পরতে কেমন লাগতো, ওই জন্য অত পড়িনি। মানে বিয়ের 2-1 বছর পড়েছি। আর ব্যাগটা এই যে আমার ঝোলা ঝুলিয়ে নিলাম। চলো ঠাকুর, আমার ঘর বাড়ি তুমিই দেখো।
ভিতরে লাইটটা জ্বলবে। জুতোটা তো ভাবলাম পাম্প শুটা পরবো, দিয়ে তো এটা ঝাড়াও হয়নি, বাইরে থেকেই ধুলো হয়ে গেছে। আমি বেরিয়েছি আর গেট পড়বে না বলো, তবে ট্রেনটাও ঢুকছে তাড়াতাড়ি। এটাও তো এদিকেই যাচ্ছে, তার মানে আর একটা আছে পরে আছে, পেছনেই আসছে, তার মানে ওয়েট করতে হবে। প্রত্যেকবার আমি চায়ে চুমুক দিয়ে আগে ছাঁকা খাই, এবার আমি এখন ফু দিয়ে দিয়ে ঠান্ডা করছি, তারপর খাবো। আর ওদের সব খাওয়া হয়ে গেল, বেশি ঠান্ডা হয়ে গেছে। চায়ের দোকানদারের নাম বাপ্পাদা, বাপ্পাদা বলে ডাকছে, আমাদের বাপ্পাদা সাড়া দিচ্ছে, তাই তো? আমাদের বাপ্পাদা, এ বাবা, চায়ের দোকানদার বাপ্পাদা, অন্য একজন কাস্টমার এসে বাপ্পাদা বলে ডাকলো, আর তোর মানে আমাদের বাপ্পাদা সাড়া দিল। হ্যাঁ, বসো, পাখা পাখা। মানে কালীনগর শাল রাইট টাইম আছে গাড়ি। চল। কি ফুসফাস হচ্ছে শুনে? বাবাকে আমার টাকা সেট করে দিল। ছাড়া কলা হবে 20 টাকায়। বোতলটা দে তো, একটু ঠান্ডা জল নিয়ে খাবো। ওটা তো ফাঁকাই হয়ে গেছে, তাই না? আছে না, দে না। জল দিলে একটু দে বাবা, দিলে দিতে পারি। এই তো চারিদিকে জল আছে, কল আছে, এই তো এগুলো তো দে। এখন 9:28 বাজছে, আমরা নেমে পড়লাম। আমায় একটু দাও খাবার, জল খাবো। এরকম জলের ছাপটা দে না। আগের দিনও এই টাইমে এসেছিলাম, বল বাবা। শীতকাল ছিল বলে বুঝতে পারি। চলো এবার টোটো, অটো। খুব ঠান্ডা কিনা দেখো, তাহলে একটু মিশিয়ে দেবে, খাবো, তারপরে একটু ধরবো। ঠিকঠাক। খারাপও না, এখান থেকে এখানে আমি শপিং করতে এসেছি, বল বাবা। আমার ছেলেটা পিছনে পড়ে গেছে গো, আমার বাবাটাকে দাও আমার কাছে। দেখেছো, ধরে ধরে নিয়ে যাবে যেন আমি হারিয়ে যাবো। সিস্টেম এইভাবে লাইন দিতে হবে, এটাই নিয়ম।
মালা দিয়ে যাবে না। হ্যাঁ, ঝুলতে ঝুলতে যেতে হয়েছিল। এখানে যদি একটু 2 সেকেন্ড তো দাঁড়াতে হলো। বল বাবা, তো ভালো সুবিধা। গরম শুরু হয়ে গেছে, প্রখর রোদ নেই কিন্তু গরম আছে ট্রেনের মধ্যে। বাগানের মুখে একটা আছে 7 টাকা। ভালো হতো। এই দিকটায় দাঁড়া বাবা, বাবা আসুক। ডেসক্রিপশনটা বল করে নিই। চলো না, ভিতরে গিয়েই করবে। আমরা পৌঁছে গেলাম। এখন ঘড়ির কাঁটা 9:56, প্রায় 10টার ঘরে। এখানে তোর বাবা গেছে, যাক না। এখানে একটা মন্দির আছে, এখানে একটা তুই যা যা ভিতরে যা। মন্দিরটা আগের দিন দর্শন করতে পারিনি, ঢুকে গেছিলাম, তাই আজকে আমি একা একাই এলাম। রাধা গোবিন্দের মন্দির। এর আগের দিন এসে দেখেছিলাম পুজো হচ্ছে। চলো, ওরা ভিতরে ঢুকে গেছে, এবারে আমিও যাই, দেখি কখন দেখানো হয়। এই যে গাড়িটা আমার এলো, গাড়িটা এসে হাওয়াটা লাগছে, হাওয়াটা তো এদিকে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, বলুন ভালো আছে? কোন স্যার আবার? হ্যাঁ স্যার ভালো আছে, বলুন। হ্যাঁ স্যার ঠিক আছে। আমরা এখন ওয়েট করি। 11:30টায় টাইম বললো, তার মধ্যে যদি কেউ অ্যাবসেন্ট করে তাহলে তাড়াতাড়ি দেখিয়ে দেবে। আর এই টপিক 1টা তাহলে স্যার কি লিখবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। ভালো গরম দিচ্ছে বলো। কটা বাজলো? দেখানো কমপ্লিট। এখন কটা বাজলো? 12:42। ওই সঙ্গে সঙ্গে দেখানো কমপ্লিট হল। বাবা কোথায় গেল? আসল কাজটি করতে এখনও অনেকটা দেরি হবে, 1 ঘন্টার বেশি। তোকে ড্রপ দিয়ে আর একটা পরীক্ষা হবে, তাই রিপোর্ট নিয়ে আবার ডাক্তারবাবুকে দেখানো হবে। তারপর তো এখনও অবধি আমি কিছু খাইনি, বসে আছি। যে নৈহাটি বড় মাছ দর্শন করতে যাবো বলে যেটা সকালে বললাম, তো দেখা যাক, না হলে আর কি করবো। মায়ের যা ইচ্ছে তাই হবে, এখনও জানি না কী হবে। ডাক্তার দেখানো কমপ্লিট হলো এতক্ষণে। ঘড়ির কাঁটা 1:57, মানে 2টো। তো যাই হোক, দেখি মায়ের উদ্দেশ্যে রওনা দেব ভাবছি। আশা রাখছি এই টাইমে একটু ফাঁকা পাবো, নাহলে বিকেলে যদি ভিড় হয়ে যায়। অনেকটা দূরত্ব তো। এই দিকের সাইট সিনটা তোমরা আগের দিন দেখেছো, আর যারা এসেছো তারা তো জানোই। তো চলো যাওয়া যাক।
রাতুলের চশমাও এখানেই বানাতে দিলাম। ভালো হয়েছে বেশ চশমাটা, হালকা ফুলকা, ওর বাবাই পছন্দ করেছে। আর বাবার পছন্দটা আমাদের সবারই পছন্দ হয়েছে, তাই তো বেটা? দাদা ফাঁকা রাস্তা, তিনজনে হাঁটছি রোদের মধ্যে। এইটুকু হেঁটে যাবো, টোটোয় করে যাবো কেন? আর আমার কষ্ট করতে কোনো অসুবিধা নেই, চিনতে পারবো, টোটোয় গেলে চিনতে পারবো না। মনে প্রচুর আশা নিয়ে এগোচ্ছি, মা যেন সহায় হয়। বজরংবলীর ছবি তুলছে, পৌঁছে গেছি, টিকিট কাটা হচ্ছে। গেট বন্ধ, কতক্ষণ পর আসবে জিজ্ঞাসা করো না। এই তো ছাড়লো বললো। চলো এবারে এগোচ্ছি, এখন বাজে 2:12। মায়ের কৃপায় গিয়ে যেন মায়ের দর্শনটা পেয়ে যাই। অবশ্য কষ্ট না করলে কেষ্ট মেলে না, কষ্ট করেই মায়ের দর্শন পেতে চাই। দুবার যাব কি যাব না, দুমনামনি করেছিলাম না বাড়িতে, মানে চুচুড়াই আসবো না। বাবা এখানে রোদের মধ্যে বিছানো যায়। আর পৌঁছে গেছি, পুজো কিনতে হবে তো। আহারে করে নিচ্ছি না মিষ্টি ওইখানে নিলে হবে না তো, ফুল সব নিতে হবে। হ্যাঁ নিয়ে না, বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। বন্ধ হয়ে গেছে। কি অবস্থা, এত কষ্ট করে এলাম। তবু যা বন্ধ হয়ে গেল। কপালে নেই, কপালে না থাকলে যা হয়। আমরা কত দূর থেকে আসছি, দেখা হয়েছে। আপনাদের কপাল ভালো, তাই মা দেখা দিয়েছেন। এখান দিয়েই বললো না অন্য রাস্তা আছে? দেখা হলো না মায়ের, খুব কষ্ট লাগছে। চলো ফেরা যাক, ভালো লাগছে না। দেখি কবে মা দর্শন দেন, আবার আসবো। খুব কষ্ট লাগছে, খুব বলেছিলাম, কারণ ডাক্তার দেখিয়ে অনেক দেরি হয়ে যাবে বলে আমি বলেছিলাম রোদ গরমটা কমলে তখন যাব। সেই কারণেই হয়তো মায়ের দেখাটা পেলাম না। কেউ বলবে না কখনো, কেউ না, যে পরে আসবো। মায়ের নাম করলেই চলে আসবে, মা ঠিক দেখা দিয়ে দেবে।
আমি বসি না এখানে। আচ্ছা বসুন। এ বাবা জলের বোতলটা দেখো। পৌঁছালাম 3:01 বাজে, খাওয়া দাওয়া সারবো। ছেলের মুখটা দেখো, চোখে ড্রপ দিয়েছে, খুব কষ্ট পাচ্ছে। বাবা ধরটা ধর। আগের দিনও এখানে এসে খেয়েছিলাম, এখন আবার রাতুল বলছে মা খাওয়া দাওয়া করে চলো, আবার মায়ের কাছে যাই। হ্যাঁ 3টে মটন বিরিয়ানি, জল একটা নিয়ে খান। 3:05, 2 বোতল রয়েছে। 2 বোতল না তো, এটা তো ফাঁকা। না না দুটো আছে, এখন আর একটা 3টে বোতল এনেছিলি? মনটা ভেঙে গেল একেবারে। থাকবে। এতক্ষণ উপোস করেই ছিলাম, ভাবলাম পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপরে চা খাই খাবো। আমার জন্য এই ব্যাচের দুটোও খেতে পারলো না, বললো একেবারে পুজো দিয়ে এসে খাবে। ঠিক আছে, আগে খেতে দে। আগে খাই রে, খাওয়া দাওয়াটা। তাহলে তখন যাওয়ার সময় বলছিলি চোখে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চোখটা। ওর চোখটা দেখতেই সমস্যা হচ্ছিল ওই ড্রপটা দেওয়ার জন্য। ড্রপটা দেওয়ার জন্য বললো প্রথমটা মনটা বড় হয়ে যায়, এবার ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। খুব চশমা পর চোখের কন্ডিশন শুধুমাত্র এই রাত জেগেই হয়েছে, আর ওই অতিরিক্ত ফোনে বাড়ি গিয়ে পুরো শিডিউল চেঞ্জ হয়ে যাবে। নামটা মনে রাখিস, না হলে আবার দিদিয়াকে ফোন করে জানতে হবে। স্পাইসি হোটেল রেস্টুরেন্ট, তাই তো? স্পাইসি। এটা কোথায়, এই জায়গাটা কোথায়? ঘড়ির সামনে। আচ্ছা, সব বন্ধ, চারিদিকে শুনশান, রাস্তাঘাটে কয়েকটা মাত্র হাতে গোনা লোক। কটা বাজছে দেখো তোমরা? ঠিক আছে ঠিক আছে, আসছে, এখনই দেবে। হাতটা সরাও। এটা চিকেন তো, পেঁয়াজ আর একটু একবারে দিয়ে নাও পেঁয়াজটা। রাতুলের তো পেঁয়াজ নেব আর কাঁচা লঙ্কাটা পরে। দাঁড়া রাতুল, কাঁচা লঙ্কা সত্যি সত্যি যাবে? সত্যি সত্যিই যাবো। এই রে, এখন আবার বলে বড় মায়ের কাছে যাবে। এখন ঘড়ির কাঁটা 3:54। মাকে এটাই চাইছে, খাওয়া দাওয়া করে। এসে খাবি যদি সত্যি। আচ্ছা নে, আরে দাও না ওকে একটা, দিয়ে দাও। আমি খাবো না কিন্তু, তুমি খেলে খাও। আমি নিয়ে নেবো, একটা নাও, আমি আর নেবো না। এরা খাওয়াই ক্লান্ত হয় না, খাওয়াই ক্লান্ত হোস না। যেমন তুই তেমন তোর বাবা। আমারটা খুলে দে তাহলে। মৌরি মুখে ভাল লাগবে। চোখ মুখের কি হাল। সারাদিন রাস্তায় ভোট পেতে। মার সন্তানের জেদাজেদি শুরু হয়েছে। মা দর্শন দেবে না, সন্তানরা ছাড়বে না। টোটোতে যাবে।
টোটোতেই চলো। সারাদিন টোটোয় উঠলাম, এবার দেখা যাক মায়ের কি ইচ্ছে, তাই না? হ্যাঁ, একটা সে জেদা জেদি হয়ে গেছে মা আর সন্তান। দেখি কপালে কি আছে, মা কতক্ষণ দেখা না দিয়ে থাকতে পারে, তাই না? আবার চললাম। এইরকম সঙ্গী থাকলে জীবনে কষ্ট স্থায়ী হতে পারে না, কারণ ঈশ্বর সঙ্গে থাকে। তাও কষ্ট পেয়েই পৌঁছতে চায় মায়ের কাছে। কষ্ট যারা মনের আত্মিক ডাক আসে না বাবা। আবার 4:05 ছেলে যা ছেলে। এখন গঙ্গার জল কত স্থির দেখো, এতটুকু ঢেউ নেই। আবারও পৌঁছে যাচ্ছি মায়ের কাছাকাছি, চলে এলাম। তবে বল বাবা, মা এটাই চাইছিল, মা চাইছিল যে তোর কষ্ট হচ্ছে তুই খেয়ে আয়, কিন্তু আমি শুনিনি, আমি কারোর কথা শুনিনি, ছেলের কথা না, বাবার কথা না। চলো দিদি ভাই, দাঁড়া দাঁড়া, বাইরে দিদি ভাই, আসো ভাই, আসো। দাঁড়া আছে, এইটা লাইন তো দাদা, ও দাদা এইটা লাইন তো। রাতুল কয়? আয় আয় বাবা আয়, এইখানটায় পুজোটা নেই। লাইনে বাবা, ফাইনালি মাথা ঠাকাও, মাথা ঠাকাও। চলো তাই তো ছবিটা দেখো। ঠিক আছে, একটু সরো বাবা, আমি একবার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, চলো। জয় বড় মা। চলো বাবা দাঁড়িয়ে আছে, একটা ক্যারিতে এটা দিয়ে দিন, আর এইটা নিন, একটা ক্যারিতে দিয়ে দিন। বলছি ওই প্রসাদের প্যাকেটটা ভালো করে একটু মুড়ে দিন, না হলে ফুলের সাথে তো অনেক দূর যাবো, নষ্ট হয়ে যাবে। পুজোর সার্থকতা। কপালে ঠেকিয়ে দিয়েছিস। এবারে সোজা বাড়ি, এবারে সোজা বাড়ি। তোর ব্যাগে নিয়ে নেবো এটা বাবা। এ বাবা তোর ব্যাগে নিয়ে নি এটা। আমার ব্যাগটা ওইখানে আছে। কোথায়? ওইখানে দোকানে। তুই নিস রে? কি আশ্চর্য রাতুল, আসতে দেখে যাবি, এর মুখ দেখে যে আশ মেটে না, এই জন্যই জানো আবারও দেখতে মন চায়। জল খাবে? স্টেশনে পৌঁছে নিয়ে নেবো ঠান্ডা জল। চলো এবার সোজা স্টেশন।
বাবা, এটার সাথে মেশালে? মেশা, এতে তো জল ছিল, তাহলে আবার জল কিনলে। 7:30 বাজছে। ট্রেন থেকে নেমে পড়েছি বাড়ির রাস্তায়। ট্রেনের মধ্যে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, জায়গা তো পাইনি। একজন সিটটা ছেড়ে দিল, তাই বাঁচলাম, না হলে হয়তো মেঝেতেই ওইখানেই পড়ে যেতাম। খুব অসুস্থ হয়ে গেছিলাম। জল সব শেষ, এখন আবার জল কিনবো। চায়ের দোকানে বসলাম, চা খাবো। ট্রেনের মধ্যে যত পেরেছি ঠান্ডা জল গায়ে মুখে দিয়েছি আর খেয়েছি। ভালো কড়া ঠান্ডা, এতই আমার টাকা সরসর করছে। বিস্কিট খেলি? ওই যেটা ব্যাগে ছিল। বন্ধুরা এখনো বাড়ি পৌঁছতে পারিনি, বাড়ি পৌঁছতে এখনো কিছুটা দেরি আছে। খুব কষ্ট হচ্ছে, কি গরম আজকে। একবার মুখটা দেখো কি অবস্থা। এখানে অল্প আলো। করা যাবে। বাবা রাতুল, আমি তো আর আমি নেই রে। এখন বাজছে 8:15। আমরা এই জাস্ট বাড়িতে পা দিলাম, এখনো ওর আল্লাদিকে খেতে দিতে গেল। তো বন্ধুরা, এই ক্লান্ত শরীরে টাটা গুড নাইট জানাচ্ছি। আর কিছু বলতে পারছি না, অনেক বড় ব্লগ হয়ে গেছে অলরেডি। খুব 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 অসুস্থ হয়ে পড়েছিলাম ট্রেনের মধ্যে। তো যাই হোক, এখনো শরীর ঠিক লাগছে না। এখন স্নান করবো, ফ্রেশ হবো। রাতে ডিনার কিছু করবে না? রেস্ট। আমরা মেন্টালি ফিজিক্যালি দুটোতেই রেস্ট নিয়ে যাবো। যাই হোক, টাটা গুড নাইট। চা খাবে? ঠিক আছে, ফ্রেশ হই। কি অবস্থা দেখো আমার চোখ মুখে। দিদা মনে হচ্ছে। দিদা মনে হচ্ছে আমাকে। সারা দিনের খেয়া, সবার অবস্থা খারাপ বলো।